বহু মা আছে যে মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মমতাজের গান শিখায়। এরকম আল্লাহওয়ালা মা আছে না? রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মা গান শিখায়, গান শুনাইতে শুনাইতে ঘুমায়, টেলিভিশন চালাইতে ঘুমায়। মা রাত্রি বাচ্চাদেরকে ঘুমানোর জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করে। যদি বাচ্চা না ঘুমায় তারপরে আরো গালাগালিও দেয়, এ শুয়োরের বাচ্চা ঘুমাইস রেখা, গালাগালি ঘুমাইছে। সকালবেলা যখন ঘুমাইতে ওঠে না সে সময় এ কুত্তর বাচ্চা উঠিস রেখা, ঘুমানোর সময় শুয়োরের বাচ্চা আর উঠানোর সময় কুত্তর বাচ্চা। এই বাচ্চা কোনোদিনও মায়ের কাছ থেকে আদর্শ শিখলো, ভাষা শিখলো? এটা নষ্ট হয়ে গেল। কথা বলুন ঠিক ঠিক না? গরজামাইকে যে পাওয়ার, ওরে সুবহানাল্লাহ। একটা গরজামাই এক গ্রামে থেকে পুরো গ্রামের জমি ওগে হয়ে যায়। মামারা তো বাড়ি টিকতেই পারে না, নানা তো মরিয়েই গেছে, অন্য কেউ পায় না, সব ওরা পায়। কিছু কিছু গরজামাই এমন তেজি আছে, আল্লাহু আকবার, শ্বশুর বাড়ির সম্পদ টুয়াতি সব এরা বর্তমানে প্ল্যান করে ফেলাইছে যে আমি হাওয়া আলাইহিস সালামেরও মিরাজ পাবো। দাদিরটা শাশুড়িরটা খাইছে, নানি শাশুড়িরটা খাইছে, দাদি শাশুড়িরটা খাইছে, তার মাঠটা কোন জায়গা ছিল সে তো খুঁজে বের করছে। এরপরে হাত দিয়েছে যে আমি জেদ্দা যাবো, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো, উনিও তো আমার মার সম্পত্তি পাবো। এই গরজামাইরা এটা ভারী বুঝাবো যে। তো এটা বাদ, 1% থাকতে পারে গরজামাই এলাকায়, বাকি আমরা 99% বাপের ভিটেই বসবাস করি। কিন্তু যে যে এলাকায় বসবাস করি ওই জায়গাটার নাম হলো মাতৃভূমি। কি বলে? বসবাস করি বাপের ভিটে, অথচ ভিটের নাম কি? মাতৃভূমি। বাপের এলাকায় থেকে মাগুরায় বাপের এলাকা, সেখানে জন্ম নিলাম, বাপের এলাকার সব মানুষের কাছ থেকে কথা শিখলাম, অথচ ভাষার নাম কি? মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। এ কথাটা দুইটা কথা বোঝায়। মাতৃভূমি এজন্য বলে মানুষের মায়ের সাথে যে সম্পর্ক, যে ভালোবাসা থাকে, নিজের জন্মস্থান মাটির সাথে ওইরকম সম্পর্ক থাকে। এই জন্য ভূমিকে মাতৃভূমি বলে। ভাষাকে মাতৃভাষা কেন বলে? মায়ের ভাষা সন্তানরা বেশিরভাগ শেখে। আপনাদের বাড়ি মাগুরা, আপনি বিয়ে করছেন নোয়াখালী এক মহিলারে, এই নোয়াখালী মহিলারে বিয়ে পেটে একটা বাচ্চা রেখে আপনি চলে যান 5 বছর সৌদি আরব থাইয়ে আসেন। আসার এর মধ্যে ছেলের সাথে দেখা নাই, ছেলে মায়ের কোলে থেকে কথাবার্তা শিখছে। 5 বছর পরে আসলে ছেলেতে দেখবেন যে তার মার মতোই কথা কয়, পানি রে হানি কয়। এই মায়ের ভাষা শেখে, এই জন্যই মাতৃভাষা। মা হলেন সর্বপ্রথম উস্তাদ। মা প্রাইমারি, মা কেজি স্কুল, মা মক্তব, মা হেফজখানা, মা দাওরা হাদিস মাদ্রাসা, মা কলেজ, মা বিশ্ববিদ্যালয়। মায়ের কাছ থেকে শিখতে হয়। সন্তান আদর্শ শেখে, আদব শেখে মায়ের কাছ থেকে। এই জন্য মাতৃজাতি, মা যত সুন্দর হবে সন্তান তত ভালো হবে। মায়ের কাছ থেকে আদব আর আদর্শ শেখে। আমার ছোটবেলায় আমার ভালো করে মনে আছে, মায়ের কোলে শুয়ে শুয়ে, আমি তখন আলিফ ব পড়তে পারি না, সেই সময় আমার মায়ের কোলে শুয়ে শুয়ে আমি আলহামদুলিল্লাহ সূরা সহ নিচের থেকে 3 থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের কাছ থেকে আমি আত্মায়াতু শিখেছি, দোয়া কুনুত শিখেছি, দোয়া মাসুরা শিখেছি। যত দোয়া কালাম, খাবারের দোয়া, পায়খানার দোয়া, দস্তরখানের দোয়া, সব দোয়া আমি মায়ের কাছ থেকে শিখেছি। আবার বহু মা আছে যে মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মমতাজের গান শিখায়। এরকম আল্লাহওয়ালা মা আছে না? রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মা গান শিখায়, গান শুনাইতে শুনাইতে ঘুমায়, টেলিভিশন চালাইতে ঘুমায়। মা রাত্রি বাচ্চাদেরকে ঘুমানোর জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করে। যদি বাচ্চা না ঘুমায় তারপরে আরো গালাগালিও দেয়, এ শুয়োরের বাচ্চা ঘুমাইস রেখা, গালাগালি ঘুমাইছে। সকালবেলা যখন ঘুমাইতে ওঠে না সে সময় এ কুত্তর বাচ্চা উঠিস রেখা, ঘুমানোর সময় শুয়োরের বাচ্চা আর উঠানোর সময় কুত্তর বাচ্চা। এই বাচ্চা কোনোদিনও মায়ের কাছ থেকে আদর্শ শিখলো, ভাষা শিখলো? এটা নষ্ট হয়ে গেল। কথা বলুন ঠিক ঠিক না? অতএব এই মুহূর্তে যদি আমাদের এই জ্বলন্ত আগুন নিভাইতে হয় তাহলে একটা হেকমতি পাহলু অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে দিনের দিকে ডাকো হিকমত কইরা, কৌশল করে, ভালো ভালো কথা বলে, একটা চিকন পরামর্শ দাও। ইংরেজিতে বলে চিকিৎসা পদ্ধতি 2টা, আমাদের দেশে প্রসিদ্ধ 2টা, হোমিওপ্যাথ আর অ্যালোপ্যাথ। হোমিওপ্যাথ আর অ্যালোপ্যাথ। হোমিওপ্যাথ চিকিৎসার পদ্ধতি হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ইংরেজিতে কয়, আমি ইংরেজিতে আলিফও জানি না, এটুকু শুনি মুখস্থ হচ্ছে আর কি। আর অ্যালোপ্যাথ চিকিৎসার মূলনীতি হলো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। অ্যালোপ্যাথ হলো রোগের চিকিৎসা করো, রোগীর না। যে রোগ নিয়ে আসবে ওই রোগের ঔষধ দাও, ওই রোগ সারতে হবে, তাতে রোগী মরে মরুক, দেখবেন রোগ ওইটা সারতে হবে। যেমন গ্যাসে পেট যদি ব্যথার রোগী এমনি কোনো জায়গায় গাইগুতো খেয়ে ব্যথা পাইছে,
তা ব্যথার জন্য ঔষধ দেবে ডাক্তার, ডাইক্লোফিন বা আনুষঙ্গিক যা আছে তা দেবে, ঘন্টা খানিকের মধ্যে ব্যথা সারিয়ে যাবে, কিন্তু গ্যাসে পেট ফুলি উঠছে, দম ছাড়তে পারতেছে না। উপকারের চাইতে পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট অ্যালোপ্যাথের মধ্যে বেশি। একটা ঔষধের ভিতরে 5টা উপকারিতা লেখছে, নিচে সিরিয়াল ধরে লেখছে পার্শ্ব প্রতিক্রিয়া 20-এর মতো লেখছে, খালি ক্ষতি হবে। কিন্তু যেই রোগের চিকিৎসা দেবে সেই রোগ সারবে, এটা ট্রিট দ্য ডিজিজ। রুগী মরে মরুক। অপারেশন করতে যাবেন, অপারেশন করে দেবে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে নাড়ি বের করে পচা নাড়ি ফেলাই দেবে, কিন্তু তাতে রুগী মরে গেলে পরে ডাক্তারের নামে মামলা হবে না, কারণ ডাক্তার কন্ট্যাক্টে ছিল কি বলে এই অ্যাপেন্ডিসাইটিস কেটে দেবে, সেটা তো কেটে পরিষ্কার করে দিয়েছেন, তুমি বললে আমার কি। আর হোমিওপ্যাথের মূলনীতি হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগের চিকিৎসা না, রুগীরে সুস্থ করতে হবে। রুগীরে সুস্থ করতে গেলে রোগ যেটা বলবে ওইটার উপরে ঔষধ না, ওর লক্ষণ খুঁজতে হবে, কোন জায়গা থেকে রোগ শুরু হয়েছে। মাঝে মাঝে আমি বলে থাকি, চুলকনি নিয়ে গেছেন ডাক্তারের কাছে, হোমিও ডাক্তারের কাছে, যাই দেখাচ্ছেন, স্যার এই চুলকনি জেলায় খাইজুনি জেলায় তো বাঁচতেছি না, সবাই কইছে যে এই করোনার টিকা নিয়ে হয়েছে, আসলে কি তাই নাকি দেখেন দি। ডাক্তার এই খাইজনি মাইজনি দেখে টেকে এরপরে কয় জিব্বে বাইরে দি। হোমিও ডাক্তাররা কত তাটুয়ায় না, জিব্বে বের কর, জিব্বে খাইজনি হয়নি, খাইজনি হয়েছিল হাতে, কইছি যা তা কর, জিব্বে বের কর, জিব্বে বেরোছে। এরপর গোড়ায় চা, চোখ পাক্কায় চাইছে, চোখ দেখছে। এরপরে পায়খানা কেমন হয়, পায়খানায়ও খাইজনি হয়নি, খাইজনি চুল করে হাতে, সব কিছু শুনেছে। এরপরে কয় যে তোর আব্বারও কি খাইজনি ছিল নাকি, কয় স্যার আমার হইছে খাইজনি, আমারও ওষুধ দেন, বাপ মরে গেছে 10 বছর আগে। ও শুনে লাভ কি, আরে শয়তান যা কই তাই কয়, তোর বাপের খাইজনি ছিল নাকি, কয় যে হ্যাঁ আব্বারও এরা একজিমা ছিল। কয় তোর দাদার, কয় দাদা মরছে আমার ওয়ার আগে, ও আমার কোয়ার কায়দা নাই, দাদি বাইসি আছে। কয় তাজা শুনিয়ে তোর দাদিরে ছিল নি, দাদার ছিল যে, কয় দাদি আমার দাদারও কি খাইজনি চুলকনি ছিল, কয় যে হ্যাঁ তোর দাদারও অ্যালার্জি ছিল। এবার কয় স্যার তাহলে কি ওষুধ সব কয় জায়গা দিতে হবে নাকি, আব্বার কবরে 2 ফুট, দাদার কবরে 5 ফুট এরকম ফেলাতে হবে নাকি। কয় না, ঔষধ খাবি তুই, ঔষধ খাবি তুই, রোগ সারবে তোর, তাকে ঔষধ খাওয়ানো লাগবে না। তো এত মানুষের কথা শুনলেন কেন, কয় শুনলাম কি জন্য, যে চুলকনি শুরু হয়েছে কোন জায়গায়। যদি চুলকনি শুধু তোর থেকে শুরু হয় তাহলে এই চুলকনির এক ওষুধ, আর চুলকনি যদি পৈতৃক হিসেবে বাপের থেকে পাইয়ে চাইস তাহলে চুলকনির আলাদা ওষুধ খাবি তুই। আর চুলকনি যদি আরো আগের থেকে তোর দাদা বা পরদাদাতে এসে থাকে তাহলে এই চুলকনির আলাদা ওষুধ। এই তোর মাথার চুলকনি ওষুধ দিলে সারবে না, ওই পুরনি চুলকনির ওষুধ দিতে হবে। তো দাদার থেকে পাইয়ে আইসিস, সেই চুলকনির কি ওষুধ, তার আলাদা ওষুধ আছে, সেইটা দিতে হবে। এরে কহলো ট্রিট দ্য পেশেন্ট। রোগ দেখে ওষুধ না দিয়ে কোন কারণে রোগটা আসলো, কোত্থেকে আসলো, সেই জায়গায় লক্ষণ খুঁজে তার অনুযায়ী চিকিৎসা দেওয়া। তো সমাজে এই নোংরামি, এই কুসংস্কার আসলো কেন, ঠেকানোর পদ্ধতি কি, উপায় কি? আমার সেই রোগ দেখে, রুগী দেখে না, রোগ দেখে না, গোড়া দেখে, সিমটম লক্ষণ কোত্থেকে আসছে, ওই জায়গা থেকে যদি রোগ সারতে পারি তাহলে মাথায় যে রোগ সারবে। কতক্ষণ ঠিক না? যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতিতে না হবে অতক্ষণ পর্যন্ত অ্যালোপ্যাথ চিকিৎসার মতো রোগ সারবে, রুগী সুস্থ হবে না, রুগী মারা যাবে। আগুন নেবে, উপর দিয়ে বালতি দিয়ে পানি ঢেলে দিলি আবার জ্বলিয়ে ওঠার সম্ভাবনা থাকে। এই জন্য নিচেতে লাকড়ি সরাই ফেলতে হবে। এই পদ্ধতিতে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে অনেক শিক্ষা দিয়েছে, অনেক শিক্ষা দিয়েছে। শিক্ষার মাধ্যমেই মানব জাতিকে পরিবর্তন করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো পদ্ধতি আমাদের এজন্য শিখিয়ে দিয়ে গেছে। এখন বর্তমান সমাজে একটা কথা, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এই সংক্রান্ত এখান থেকে দুটো কথা বলবো, খেয়াল করি। যুব সমাজ তো আমাদের আমরা যত পুরুষ জন্ম নিছি, সমস্ত পুরুষ মায়ের পেট থেকে জন্ম নিছি না? কথা বলেন, মায়ের পেট থেকে নিছি না? মা হলেন আমাদের আদর্শ উস্তাদ, মা আমাদের আদর্শ উস্তাদ, প্রথম উস্তাদ। মায়ের চাইতে বড় উস্তাদ হতে পারে না। যার কারণে আমরা বসবাস করি বাপের ভিটায়, বসবাস করি বাপের ভিটায়। খেয়াল করেন, বসবাস করি 99% বাপের ভিটায় আমরা বসবাস করি না। 2-1 জন গরিজে থাকতে পারে, গরিজে আছে নাকি দিন, গরিজে বোঝেন তো, ঘর জামাই। তবে ঘর জামাইকে যে পাওয়ার, ওরে সুবহানাল্লাহ, একটা ঘর জামাই 1 গ্রামে থাকলে পুরো গ্রামের জমি ওগে হয়ে যায়। মামারা তো বাড়ি টিকতেই পারে না, নানা তো মরিয়েই গেছে, অন্য কেউ পায় না, সব ওরা পায়। কিছু কিছু ঘর জামাই এমন তেজি আছে, আল্লাহু আকবার, শ্বশুর বাড়ির সম্পদ টুয়াতি সব এরা বর্তমানে প্ল্যান করে ফেলাইছে যে আমি হাওয়া আলাইহিস সালামেরও মিরাজ পাবো।
দাদিরটা শাশুড়িরটা খাইছে, নানি শাশুড়িরটা খাইছে, দাদি শাশুড়িরটা খাইছে, তার মাঠটা কোন জায়গা ছিল সে আনতে খুঁজে বের করছে। এরপরে হাত দেশে যে আমি জেদ্দা যাবো, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো, উনিও তো আমার মা, মার সম্পত্তি পাবো। এই গরজামাইরা এটা ভারী বুঝা বোঝে। তো এটা বাদ 1% থাকতে পারে গরজামাই এলাকায়, বাকি আমরা 99% বাপের ভিটেই বসবাস করি। কিন্তু যে যে এলাকায় বসবাস করি ওই জায়গাটার নাম হলো মাতৃভূমি। কি বলে? কি বলে? বসবাস করি বাপের ভিটে, অথচ ভিটের নাম কি? মাতৃভূমি। বাপের এলাকায় থেকে মাগুরায় বাপের এলাকায় সেখানে জন্ম নিলাম, বাপের এলাকার সব মানুষের কাছ থেকে কথা শিখলাম, অথচ ভাষার নাম কি? মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। এই কথাটা দুইটা কথা বোঝায়। মাতৃভূমি এজন্য বলে মানুষের মায়ের সাথে যে সম্পর্ক, যে ভালোবাসা থাকে, নিজের জন্মস্থান মাটির সাথে ওইরকম সম্পর্ক থাকে, এই জন্য ভূমিকে মাতৃভূমি বলে। ভাষাকে মাতৃভাষা কেন বলে? মায়ের ভাষা সন্তানরা বেশিরভাগ শেখে। আপনাদের বাড়ি মাগুরা, আপনি বিয়ে করছেন নোয়াখালী এক মহিলারে, এই নোয়াখালী মহিলারে বিয়ে রে পেটে একটা বাচ্চা রেখে আপনি চলে যান 5 বছর সৌদি আরব থাইয়ে আসেন। আসার পরে এর মধ্যে ছেলের সাথে দেখা নাই, ছেলে মায়ের কোলে থেকে কথাবার্তা শিখছে। 5 বছর পরে আসলে ছেলেতে দেখবেন যে তার মার মতোই কথা কয়, পানি রে হানি কয়। এই মায়ের ভাষা শেখে, এই জন্যই মাতৃভাষা। মা হলেন সর্বপ্রথম উস্তাদ। মা প্রাইমারি, মা কেজি স্কুল, মা মক্তব, মা হেফজখানা, মা দাওরা হাদিস মাদ্রাসা, মা কলেজ, মা বিশ্ববিদ্যালয়। মায়ের কাছ থেকে শিখতে হয়। সন্তান আদর্শ শেখে, আদব শেখে মায়ের কাছ থেকে। এই জন্য মাতৃজাতি, মা যত সুন্দর হবে সন্তান তত ভালো হবে। মায়ের কাছ থেকে আদব আর আদর্শ শেখে। আমার ছোটবেলা আমার ভালো করে মনে আছে, মায়ের কোলে শুয়ে শুয়ে, আমি তখন আলিফ ব পড়তে পারি না, সেই সময় আমার মায়ের কোলে শুয়ে শুয়ে আমি আলহামদুল সুর সহ নিচের থেকে 3 থেকে নিয়ে শেষ পর্যন্ত সুর আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের কাছ থেকে আমি আত্মায়াতু শিখেছি, দোয়া কুনুত শিখেছি, দোয়া মাসুরা শিখেছি। যত দোয়া কালাম, খাবারের দোয়া, পায়খানার দোয়া, দস্তরখানের দোয়া, সব দোয়া আমি মায়ের কাছ থেকে শিখেছি। আবার বহু মা আছে যে মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মমতাজের গান শিখায়। এরকম আল্লাহওয়ালা মা আছে না? রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মা গান শিখায়, গান শুনাইতে শুনাইতে ঘুমায়, টেলিভিশন চালাইতে ঘুমায়। মা রাত্রি বাচ্চাদেরকে ঘুমানোর জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করে। যদি বাচ্চা না ঘুমায় তারপরে আরো গালাগালিও দেয়, এ শুয়োরের বাচ্চা ঘুমাইস রেখা, গালাগালি ঘুমাইছে। সকালবেলা যখন ঘুমেতে ওঠে না সেই সময় এ কুত্তর বাচ্চা উঠিস রেখা, ঘুমানোর সময় শুয়োরের বাচ্চা আর উঠানোর সময় কুত্তর বাচ্চা। এই বাচ্চা কোনোদিনও মায়ের কাছ থেকে আদর্শ শিখলো, ভাষা শিখলো, এটা নষ্ট হয়ে গেল। কথা বলুন ঠিক ঠিক না? আর আদর্শ জ্ঞান একমাত্র কোরআনের মধ্যেই আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের মানবতা শিক্ষার জন্য রেখেছি উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বিশ্বের অর্ধেকের বিশাল একটা রাষ্ট্র, 2,40,00,000 বর্গ মাইল মানব বসতির একটা দেশ, তার প্রেসিডেন্ট হযরত ওমর। নবী পাকের সাহাবায়ে কিরামদের ভিতরে রোল নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 হযরত ওমর। জাননেওয়ালা, কত বড় জাননেওয়ালা! নবী পাকের মুসলমান সাহাবাদের ভিতরে 40 নম্বর সাহাবা মক্কি সাহাবা। মক্কার 13 বছর, মদিনার 10 বছর, 23 বছর নবুয়তি দেখেছেন। নবী পাকের সাথে হাজারো ভালো কাজ করেছেন, কোনো খারাপ কাজে কখনো অংশগ্রহণ করেন নাই। নবীও তো খারাপ কাজ চিনতেন না, জানতেন না। নবী পাকের সাথে সব আদর্শবান কাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ শিক্ষা করেছেন। আর ওমরের যোগ্যতা দেখা নবী পাক বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কেউকে নবী বানাইতেন তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। যেমন ইলম সেরকম আমল, সেরকম তাকওয়া, সেরকম রব আর গাম্ভীর্যওয়ালা মানুষ। 23 বছর পাক্কা নবী পাকের সাথে জীবন যাপন করেছেন। এই ওমর আয়েশার কাছে জিজ্ঞেস করেন, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আয়েশা, বলো তো নবী পাকের স্বভাব আর আখলাক আর চরিত্র কেমন ছিল? বুঝেন নাই কথা? আয়েশা নবীর নবুয়তি দেখেছেন 9 বছর। কয় বছর? মানে বুঝের সাথে মোটামুটি 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে, আর 9 বছর বয়সে হুজুরের ঘরে গেছে। সে সময় তার বয়স 9, আর 18 বছর হলে নবী ইন্তেকাল করছেন। যে বয়সে আমাদের বাঙালি মায়েদেরকে বিয়ে দিতেও নিষেধ, 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়।
তাহলে 20তে বুড়ি নাই, তার মানে 18 বছর বয়সে সে বিধবা হয়ে গেছে। তো বিয়ের বয়স হওয়ার আগে এই অল্প বয়সে 9 বছর মাত্র নবী পাকের নবুয়তি জিন্দেগি দেখেছে, সে কি বা শিখতে পারে? হযরত ওমর তার কাছে জিজ্ঞেস করছে, ওমা আয়েশা, নবীর আখলাক আর স্বভাব কেমন ছিল তুমি একটু বলো তো। সিদ্দিকা আয়েশা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো 23 বছরের নবী, 23 বছরের উম্মত, আমার আব্বার সাথ পরে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিলেন, তো আপনি 23 বছর নবুয়তি দেখছেন, আপনি জানেন না নবীর চরিত্র কেমন ছিল? তো হযরত ওমর বলতেছেন, আয়েশা, পুরুষের স্বভাব দ্বিমুখী হয়ে থাকে, খেয়াল করেন, পুরুষ দুই রকম হয়ে থাকে। যে কিছু পুরুষ আছে বাড়ি যখন ঢোকে তখন সিংহর মতো, বউ বাচ্চা ভয়তে তার দিকে কেউ ভিডিও তাকাতে সাহস পায় না, কেউ কথা কতি সাহস পায় না। আবার চার দোকানে গেলে আর এক পাড়ার ফুলাপানের কাছে চড় খাইয়ে আসে, এরকম আছে না? আবার কোন কোন পুরুষ আছে বাইরে গেলে বারা সবাই তারে ভয় পায়, কেমন একটা সিংহ আসছে, ভয়ে থরথর করে কাঁপে, যেদিকে যায় সেদিকের মানুষ তার সাথে কথা বলতে পারে না। আবার বাড়ি গেলি মহিলাকে কাছে ভিজে বিলেই বউতি দাড়ি ধরে চড়ালিও কথা কতি সাহস পায় না। কিছু মানুষ আছে পুরুষরা বাড়ির ভিতরে বাইরে 1 টাকাও খরচ করবে না, কেউ 1 কাপ চা জীবনে কেন কোনোদিন খাবে না, কিন্তু বাড়ি যাওয়ার সময় বস্তা ভরে বাজার ঘাট করে নিয়ে যায়। কিছু পুরুষ আছে বাড়ি জিন্দেগিতে বাজার ঘাট করে না, চার দোকানে মিষ্টির দোকানে বসলে বন্ধু বান্ধবকে পিছনে হাজার হাজার টাকা খরচ করে ফেলে, এরকম আছে না নাই? কাজেই পুরুষের স্বভাব এরকম দ্বিমুখী ত্রিমুখী হতে পারে। তো আয়েশা, তুমি, আমরা তো নবী পাকের বাহিরের অবস্থাটা জানি, আর তুমি ভিতর বাহির সব অবস্থা জানো, এই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করছি নবী পাকের স্বভাব কেমন ছিল। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না? বলে, হ্যাঁ কোরআন শরীফ তো পড়ি। তা কোরআন দিয়ে কি বুঝবো? সিদ্দিকা আয়েশা সার্টিফাই করলেন, কানা খুলুকুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফে যাহা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগির মধ্যে সব আছে। লিখিত কোরআন, লিখিত কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন, নবী পাকের আখলাক, 30 পারা কোরআন শরীফ যা আছে হুবহু নবী পাকের আখলাকও তাই। তো দোস্ত, আর নবী পাকের আখলাক সম্পর্কে আল্লাহ সার্টিফাই করছেন, লাক ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমাদের যদি আখলাক আর স্বভাব শিখতে হয়, নবীওয়ালা শিক্ষা থেকেই শিখতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের সম্পর্কে বলেন, নারীদের সম্পর্কে বলেন, হে মহিলারা, তোমরা মাতৃজাতি, তোমাদের থেকে তোমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করবে, তোমাদের থেকে। কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, একটা সূরার নামও সূরাতুর রিজাল নাই। সূরাতুর রিজাল নাই, রিজাল মানে পুরুষ, কিন্তু একটা সূরা আছে সূরাতুন নিসা, আছে না নাই? নিসা মানে নারী জাতি, তাদের সম্মানে আল্লাহ তাআলা একটা সূরার নাম রেখেছেন। দুনিয়ায় যত নারী জাতি আসছে, যত নারীরা চলে গেছে আর বর্তমানে আছে আর সামনে আসবে, আপনারা সবাই মিলে একটু সার্টিফাই করেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের নারীদের মতো এরকম সম্মানী আর যোগ্য আর ইমানদার নারী কি এসেছে? একটু বলবেন না? আর আসবে? রাবেয়া বসরি বাদ দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাদের ভিতরে না রাবেয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী 11 জন স্ত্রীর ভিতরে সবচাইতে যে স্ত্রীটাকে ধরে নেন হুজুর কম ভালোবাসতেন, একটা স্ত্রী ছিল, তাকে হুজুর তালাক দেওয়ার সিগন্যাল দিয়েছে, তোমাকে আমি তালাক দিয়ে দেবো, তোমাকে আমি তালাক দিয়ে দেবো। তালাক দেয় কাকে? যাকে পছন্দ করে না তাকে, ঠিক না? মোহাব্বতের ভালোবাসার বউডেরে কেউ তালাক দেয়? আইসে গেলে একটু কয়ে যায়, অনেক সময় বউর সাথে রাগারাগি বাদায় তালাক দিছে, তালাক দেওয়ার পরে একটু পরে পরাণ পুরা শুরু হচ্ছে, মায়া লাগতেছে, এরপরে আইসে হুজুরকে কাছে কা, হুজুর এই তো করিয়ে বেলাইছেন, কি এরবো, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কান্দি, হুজুর কি এরবো, এই ফিরেন দেওয়ার কোনো কায়দা আছে নাকি? আমি বলি, এ তো জাদু মন্ত্র না যে একবার দিলাম আর ফিরেন দিলাম। কয়েকটা আমি কি এরবো কান্দি, হুজুর আমি তো তালাক দিয়েছেন, তো তালাক দেওয়া হয়ে গেছে, বউরে বাপের বাড়ি পাঠাই দিতে হবে। হুজুর রাগে রাগে তালাক দিছি। এক হুজুর কলো, রাগের সময় তালাক দিলি তালাক হয় না, রাগের সময় তালাক দিলি তালাক হয় না। এই ফতোয়া নিয়ে বহুজন ঘুরতেছে সমাজে, আছে না নাই? বউরে তালাক 3 দিয়ে না, বউরে তালাক দিছে, তার মারেও দিছে, গ্রাম শুদ্ধ তালাক দিয়ে দিছে, যে হুজুর বিয়ে ভরাইছে সে হুজুরও তালাক দিছে। এত তালাক দেওয়ার পরও সেই বউ নিয়ে ঘর সংসার করেই যাচ্ছে, এরপরে আরো বাচ্চা কাচ্চা দুনিয়াটা পয়দাও দিছে। তালাক দেয়া বউ নিয়ে ঘর করা, একটা পর নারীকে নিয়ে ঘর করাতে যেগুলো হুবহু একই গুনাহ। একটা অন্য নারীর সাথে যৌন মিলন করে সন্তান জন্ম দেওয়া যা, তালাক দেওয়ার পরে বউ 3 তালাক হয়ে যাওয়ার পরে সেই স্ত্রীকে নিয়ে মিলন করে সন্তান জন্ম দেওয়া তাই, ওই সন্তান হারামজাদা, যার সন্তান জাইরুর বাচ্চা পয়দা হয়েছে। এখন কয় যে তালাক দিছে যে রাগে রাগে, তা জিজ্ঞেস করলাম, তা খুশির সময় দিলে না কে?
রাগের সময় দিলে, খুশির সময় দিলে না, খুশি থেকেও তালাক দেয় নাকি? তাহলে খুশির সময় তালাক দেয় না, আর রাগের সময় দিলে তালাক হয় না, তাই তালাক দেবা কবে আর হবে কবে? কথা বোঝেন নাই? তালাক একটা মশলা আছে না, তালাক হয়। তাহলে খুশির সময় দিলে না, আর রাগের সময় তালাক দিলে তালাক হলো না, তাই তালাকটা হয় কবে? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন স্ত্রীর ভিতরে একটা স্ত্রীকে হুজুর তালাকের সিগন্যাল দিয়েছে, তোমাকে আমি তালাক দিয়ে দেব। মহিলা হুজুরের হাত পা ধরে বললেন, হুজুর আমাকে তালাক দিয়েন না। হুজুর আয়েশাকে বেশি ভালোবাসতেন, এটা সব স্ত্রীরা জানতেন। ওই মহিলা বললেন, হুজুর আমি তো আপনার স্ত্রীদের বন্টন হিসেবে একটা ভাগ পাই, একটা রাত যাপনের ভাগও পাই, তা আমার সাথে যেই টাইমটা আপনি ভাগে রাখছেন ওই টাইমটা আমি আয়েশারে দিয়ে দিলাম, এই দুহাইতে হলে আমার তালাক দিয়েন না। আমার টাইমটা আয়েশারে দিয়ে দিলাম, আপনি আমার তালাক দিয়েন না। আপনি যা বলবেন সব মানবো, হুজুর আমার তালাক দিয়েন না। আমি যে যদি তালাক খাই তাহলে কিয়ামতের ময়দানে আমি যে রসুলের স্ত্রী এই পরিচয়টা দিতে পারবো না। আমি ইমানের সাথে আছি, কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে আপনার কোনো কিছু চাই না, কোনো কিছু আপনার চাই না। হাসরের মাঠে আমি নবী পাকের স্ত্রী পরিচয় দিতে পারলে তাতে আমি জান্নাতি হয়ে যাব। এই জন্য আমি সেতটুক দাবি রাখি। আল্লাহু আকবার। দোস্ত, এই মহিলাকে হুজুর রেখে দিচ্ছেন, তালাক দেন নাই। বাকি কথা বলতে চাইছি, উদাহরণে এসে গেল যে এই মহিলাটাকে হুজুর তালাক দিতে চাইছে, স্ত্রীর ভিতরে ওই স্ত্রীটাকে এক পাল্লায় রাখলে আর সারা পৃথিবীর সমস্ত পরবর্তীতে যত ইমানদার দিনদার নারী আছে সমস্ত নারীকে আর এক পাল্লায় রাখলেও ওই স্ত্রীরা সমপরিমাণ ওজন হবে না। হুজুরের স্ত্রী, হুজুরের সাহাবাদের সম্মান আল্লাহ তাআলা এভাবে রেখেছেন, যার কারণে হুজুরের ইন্তেকালের পরে দুনিয়া, খেয়াল করেন, আমি মারা গেলে আমার স্ত্রী বেঁচে থাকলে আরেকজনের সাথে বিবাহ করানো যাবে। আপনি বেঁচে থাকলে, আপনি মারা গেলে আপনার স্ত্রী যদি বেঁচে থাকে তারা আরেক জায়গায় বিয়ে করানো যাবে। ওই বড় পীর আব্দুল কাদের জিলানীও যদি মারা যায় তার স্ত্রীকে আরেক জায়গায় বিবাহ করানো যাবে। আহমদ শফি সাহেব যদি মারা যায় তার স্ত্রীকে আরেক জায়গায় বিবাহ করানো যাবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তার যুবতী স্ত্রী আয়েশা, মাত্র 18 বছর বয়সী যুবতী মহিলা, তাকে অন্য কাহার সাথে বিয়ে দেওয়া জায়েজ নেই। উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, বুঝে দেখেন কত দামি।